এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, কোনো প্রকার মাদকদ্রব্য সেবন করলে কি সালাত কবুল হয় না, এবং ইসলাম মাদক নিয়ে কি কি হুকুম ও নিষেধ দিয়েছে, এবং আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া করি। মাদকদ্রব্য নিয়ে মনে হয় আমি একদিন এখানে কথা বলেছিলাম বা সময় ধরে সান্ধ্যকালীন প্রোগ্রামে, আমার মনে পড়ছে। তো যাই হোক, মাদকদ্রব্যের ব্যাপারে আপনাদেরকে বলি, মাদকতা আনে এরকম সব কিছুই ইসলামে নিষেধ। কুল্লু মুস্কিরিন খমরুন, যা কিছু মাদকতা আনবে তাই হচ্ছে মদ। অকুল্লু খমরিন হারামুন অকুল্লু মুস্কিরিন হারামুন, আর প্রত্যেকটা মাদকতা আনয়নকারী বিষয়ই হারাম। তাহলে এক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন 2-3টা সূত্র আমি বলে দেই। তার প্রথম সূত্র হচ্ছে যে আপনি যা পান করছেন তা কোন উপাদান দিয়ে তৈরি, তার নাম কি, সেটা বড় কথা না, বরং সেটা যদি মাদকতা আনে তাহলে নিষেধ। এটা হলো প্রথম সূত্র। উপাদান কি দিয়ে তৈরি এটা বড় বিষয় না, এবং সেটা মদ হোক বা ট্যাবলেট আকারে নেওয়া হোক বা ইনজেকশন আকারে নেওয়া হোক, এটা বড় কথা না। বড় কথা হলো আপনি ওটা গ্রহণ করেছেন, পান করেছেন, বা ইনজেকশনের মাধ্যমে নিয়েছেন, বা ট্যাবলেট আকারে খেয়েছেন, যেভাবে হোক না কেন আপনি গ্রহণ করেছেন। গ্রহণ করলেই সেটাই হারাম। তাহলে এক নম্বর হচ্ছে মাদকতা আনছে কিনা। 2 নম্বর হচ্ছে আপনি গ্রহণ করছেন কোন পদ্ধতিতে, সেটা বড় কথা না, কিন্তু গ্রহণ করছেন কিনা এটা হলো বড় কথা। 3 নম্বর হচ্ছে মাদকতা আনয়ন করে এরকম বিষয়, এরকম বস্তু যদি ধরেন অল্প একটু আপনি গ্রহণ করেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওর 1 লিটার গ্রহণ করেছেন, তখন আপনাকে মাথা ঘুরিয়ে দিবে, ভুল বকা শুরু করবেন। তাহলে এরকম যা কিছু আছে তার অল্প গ্রহণ করলেও হারাম। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, অর্থাৎ যার অনেক গ্রহণ করলে, খাইলে, পান করলে মাদকতা আনে, তার 1 ফোঁটা গ্রহণ করলেও সেটা হারাম। তো ইসলাম মাদকতার উপরে অনেক বক্তব্য দিয়েছে। কোরআন বলেছে যে তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, কারণ এগুলো মানুষের ভিতরে শত্রুতা বাড়ায়, এগুলো হলো শয়তানের নাপাক কাজ। কথা বুঝতে পেরেছেন? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক খারাপ হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং যে কোনো নেশাদার দ্রব্য আমাদেরকে এড়িয়ে চলতে হবে। ইসলামের কঠোর নিষেধাজ্ঞা এই ব্যাপারে আছে। আমাদের সমাজে বর্তমান সিগারেট পানটা অনেক বেড়ে গেছে। এটা আমার কাছে খুব আশঙ্কা হয় যে আমরা ধীরে ধীরে ইন্দোনেশিয়ার মতো হয়ে যাচ্ছে কিনা। ইন্দোনেশিয়া সহ অনেক দেশে সিগারেট পানটা খুবই স্বাভাবিক, মানে আলেম মানুষও সিগারেট পান করে। আমি আপনাদেরকে গল্প শুনিয়েছিলাম, উহুদ যুদ্ধের ময়দানে যেখানে যুদ্ধ হয়েছিল ওখানে তো হাজিরা জিয়ারত করতে যায়। তো আমি এখানে হজের সময় আমার ডিউটি ছিল মদিনাতে পড়ার অবস্থায়। তো একজন ইন্দোনেশিয়ান হাজি আমাকে ওই সিগারেট দানি হাদিয়া দিচ্ছে, মানে সিগারেটে ছাই ফেলার জন্য যে দানি, এটা ছাইদানি না, কি বলে এটাকে? জি। তো যাই হোক, বাংলায় মনে হয় ছাইদানি আমরা বলছি। এটা আমাকে হাদিয়া দিচ্ছে। আমি তো বুঝতে পারলাম না এটা কি। আমার এক বন্ধু ছিল ওখানে, সে ওই অঞ্চলের, মানে ইন্দোনেশিয়ার। তো বললো যে আমাদের দেশে এটা খুব স্বাভাবিক, এই জন্য তোমাকে ওটা দিচ্ছিল। তো আমাদের দেশের অবস্থাটা দেখে আমি খুব ভয় পাই যে আমরা এরকম দিকে কি যাচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করুক। মানে এখন সিগারেটটা খুবই স্বাভাবিক। একটা সময় ছিল যে সিগারেট পান করতো এমন মানুষ, সিগারেট পান করার মতোই মানুষ, আর এখন মানে টুপি মাথায় দিয়েই পান করে। এর অপরাধী মনে করে না, মানে টুপি মাথায় দিয়েও খাচ্ছে, দাড়ি নিয়েও খাচ্ছে, সিগারেট পান করছে, তাই না? এবং আমি খুব আশ্চর্য হলাম, কালকে কুর্মিটোলা হসপিটালে আমি গিয়েছিলাম। হসপিটালের অঙ্গনটা কমপক্ষে সিগারেট মুক্ত থাকা উচিত। দেখলাম যে ভবনের বাইরে বিশাল এলাকা জুড়ে মানুষ সিগারেটের আসরে বসেছে। ভাবকা এরকম মনে হলো আমার কাছে,
এখানে সেখানে বিভিন্ন জায়গায়। তো যাই হোক, মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত ফিতনা থেকে। আমাদেরকে এগিয়ে আসতে হবে, তাকওয়ার মুসল্লিদের এগিয়ে আসতে হবে, ঠিক আছে, নাহলে হবে না।